নমস্কার। ডিবিটি লিঙ্ক কিভাবে করবেন? এখন চারিদিকেই শুধু শোনা যাচ্ছে ডিবিটি লিঙ্ক করতে হবে। তো আপনারা যদি ডিবিটি লিঙ্ক করতে চান, আপনাকে কোনো সাইবার ক্যাফে বা কম্পিউটার সেন্টারে ছোটাছুটি করতে হবে না। আপনার হাতের মোবাইল ফোন থেকে আপনি খুব সহজেই ডিবিটি লিঙ্কটি করে নিতে পারবেন। ডিবিটি লিঙ্কটি করতে হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা পাওয়ার জন্য। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা পাওয়ার জন্য আপনাকে ডিবিটি লিঙ্কটা করতে হবে। তো আপনি অবশ্যই বাড়িতে বসে ডিবিটি লিঙ্কটি করে নিতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে। কিভাবে করবেন চলুন প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিই। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো ডিবিটি লিঙ্ক করার জন্য আপনাদেরকে যে কোনো একটি ওয়েবসাইটে যে কোনো একটি ব্রাউজারে প্রথমে প্রবেশ করবেন। গুগল সার্চ বারে রয়েছে, সার্চ বারে লিখবেন এনপিসিআই লিখে সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম যে ওয়েবসাইটটা খুলবে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এখানে আপনি ক্লিক করবেন। দেখবেন ওয়েবসাইটটা আপনার এভাবে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনার দেখবেন বাঁ সাইডে একটি 3 লাইনস দেখতে পাবেন। 3 লাইনসের ওপরে ক্লিক করবেন। এরপর অনেকগুলো অপশন শো করবে। তার মধ্যে দ্বিতীয় নম্বর রয়েছে কাস্টমার অপশনে যাবেন। কাস্টমার অপশনে গিয়ে এরপরে আপনি একটু ওপর দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর ভারত আধার সিডিং এনাবেলার অপশন রয়েছে বেস। ভারত আধার সিডিং এনাবেলার বা বেস অপশনটিতে ক্লিক করে দেবেন আপনি। এরপরে দেখুন আপনার সামনে এভাবে ইন্টারফেস চলে আসবে। তো আপনার আগে থেকে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটা আপনাকে আগে চেক করতে হবে। আপনি হঠাৎ গিয়ে ডিবিটি লিঙ্ক করবেন না, আপনাকে আগে চেক করে দেখতে হবে আপনার ডিবিটি লিঙ্কটি রয়েছে কিনা। যদি না থাকে তখন করবেন। হঠাৎ করে আপনি ডিবিটি লিঙ্ক করতে যাবেন না, আগে চেক করে দেখবেন। তার জন্য কি রয়েছে এখানে দেখুন, আধার ম্যাপ স্ট্যাটাস অপশন রয়েছে। আধার ম্যাপ স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে দেখবেন আধার ম্যাপ স্ট্যাটাস অপশনটি ওপেন হয়ে যাবে। এরপরে আপনার এন্টার ইওর আধার বলতে আপনার আধার নম্বরটি বসিয়ে দিতে হবে। 12টি সংখ্যা আপনার বসাতে হবে। আধারের প্রথম 4টি সংখ্যা এখানে বসাবেন, মাঝের 4টি সংখ্যা এখানে বসাবেন, তার শেষের 4টি সংখ্যা আপনি এখানে বসাবেন। আধার কার্ডে যার ডিবিটি লিঙ্ক করতে চাইছেন তার আধার নম্বরটি বসাবেন। বসানো হয়ে গেলে নিচে রয়েছে দেখুন এই ক্যাপচা কোডটি রয়েছে। ক্যাপচা কোডটি আপনাকে ঠিকঠাকভাবে বসাতে হবে নিচের এই ঘরে। এই ঘরটি ক্যাপচা বসিয়ে দিয়ে আপনি এখানে দেখবেন চেক স্ট্যাটাস অপশন রয়েছে। চেক স্ট্যাটাস অপশনটিতে আপনাকে প্রথমে ক্লিক করে দেখে নিতে হবে আপনার আধার এনাবেল রয়েছে কিনা। এরপরে দেখুন আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে। যে মোবাইল ফোনে আধার লিঙ্ক করা রয়েছে, অর্থাৎ আধারের সঙ্গে যে মোবাইলটা লিঙ্ক করা আছে নাম্বারটি, সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। 6 সংখ্যার ওটিপি আপনাকে বসিয়ে দিতে হবে। এখানে বসিয়ে দেওয়ার পর নিচে কনফার্ম অপশানে ক্লিক করবেন। দেখুন পরবর্তীকালে আধার ম্যাপ স্ট্যাটাস এখানে আপনার আধার নম্বর শো করবে। এরপর ম্যাপিং স্ট্যাটাস কি রয়েছে, এনাবেল ফর ডিবিটি, অর্থাৎ ডিবিটি এনাবেল করা রয়েছে। কোন ব্যাংকের ডিবিটি রয়েছে দেখুন, ব্যাংকের নাম দেওয়া আছে আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আপনার ক্ষেত্রে ব্যাংকের নাম দেওয়া থাকবে। এনাবেল ফর ডিবিটি অর্থাৎ ডিবিটি এনাবেল করা রয়েছে। লাস্ট আপডেট স্ট্যাটাস রয়েছে, কবে করেছেন সেটাও দেওয়া আছে। তো আপনাকে প্রথমে দেখে নিতে হবে আপনার এখানে এনাবেল ফর ডিবিটি লেখাটি রয়েছে কিনা। ম্যাপিং স্ট্যাটাসে কোন ব্যাংকের সাথে রয়েছে এটা আপনাকে দেখতে হবে। এবার দেখবেন অনেকে যে কোনো অন্নপূর্ণা ভাণ্ডার বলুন বা লক্ষ্মী ভাণ্ডার যেটা পেতেন বা যুবশক্তির যে টাকাটি পেতেন, সেই ব্যাংক অ্যাকাউন্ট না দিয়ে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টের নাম যদি আপনার এখানে থেকে থাকে, তাহলে আপনাকে সেই ব্যাংক অ্যাকাউন্টটা প্রথমে ডিসিডিং করতে হবে। ধরুন আপনি লক্ষ্মী ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন বা পেতেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা স্টেট ব্যাংকে, কিন্তু আপনার এখানে শো করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আপনি চাইছেন যে আপনার যে টাকাটি সেটা কিন্তু স্টেট ব্যাংকেই থাকতে হবে। তার জন্য আপনাকে আধার সিডিং বা ডিসিডিং আপনাকে ডিসিডিং করতে হবে। এবারে যদি আপনার এখানে এনাবেল ফর ডিবিটি না লেখা থাকে, তাহলে আপনাকে ডিবিটি করার জন্য পাশে দেখবেন আধার সিডিং ডিসিডিং অপশন রয়েছে, ওখানে ক্লিক করবেন। এরপর ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দিস সার্ভিস, কনফার্ম অপশনে ক্লিক করবেন। এরপরে দেখবেন রিকোয়েস্ট আধার সিডিং বা ডিসিডিং। তো আপনি যদি অন্য ব্যাংকে করতে চান সেক্ষেত্রে ডিসিডিং করতে হবে। আর যদি আপনি নতুন করে করতে চাইছেন, আপনার আধার এনাবেল নেই অর্থাৎ ডিবিটি লিঙ্কেই নেই, সেক্ষেত্রে ডিবিটি করার জন্য এখানে আপনার সিডিং করতে হবে। আপনার আধার নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। আধার নম্বরটি বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ফর আধার, অর্থাৎ আপনি নতুন করে ডিবিটি করতে চাইছেন না পুরনো ব্যাংক থেকে ডিবিটিটা উড়িয়ে নতুন ব্যাংকে করতে চাইছেন, তাহলে আপনাকে প্রথমে ডিসিডিং করতে হবে। ডিসিডিং করার পর তারপরে আপনাকে সিডিং করতে হবে। ধরুন আপনার পাঞ্জাব ব্যাংকে ডিবিটি করা আছে কিন্তু আপনি করতে চাইছেন স্টেট ব্যাংকে, সেক্ষেত্রে পাঞ্জাব ব্যাংকে প্রথমে আপনাকে ডিসিডিং করতে হবে।
ডিসিডিং করার পর আবার আধার সিডিং অপশনে গিয়ে আপনাকে স্টেট ব্যাংকে সিডিং করতে হবে। এরপর আমরা নতুন করার জন্য এখানে সিডিং অপশনে ক্লিক করব। সিডিং অপশনে ক্লিক করার পর নিচে রয়েছে সিলেক্ট ইওর ব্যাংক, অর্থাৎ এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরগুলো, অর্থাৎ এখানে ব্যাংকের নামগুলো চলে আসবে, কোন ব্যাংকের সাথে করতে চাইছেন। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে এখান থেকে নিয়ে আসবেন নামটি, ব্যাংকের নামটি। প্রত্যেকটি ব্যাংকের নাম রয়েছে। নিচে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নম্বরটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। সেই অ্যাকাউন্ট নম্বরটি আবার নিচের ঘরেও বসাতে হবে, একই দেবেন। দেওয়ার পর এখানে এগ্রি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের যে ক্যাপচা কোডটি রয়েছে, ক্যাপচা কোডটি এই ঘরটায় ঠিকঠাক বসাবেন, দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। আমরা আধার নম্বর দিয়ে দিলাম, ডিবিটি করব তার জন্য সিডিং অপশনে ক্লিক করলাম। এরপর ব্যাংকের নাম সিলেক্ট ব্যাংক, এখান থেকে আমি ব্যাংকটা নিয়ে আসব, ব্যাংকের নাম দিয়ে দিলাম। এরপর এখানে সিডিং টাইপ রয়েছে, দেখুন সিডিং টাইপ ফ্রেশ সিডিং, অর্থাৎ নতুন ম্যাপিং করতে গেলে ফ্রেশ সিডিং অপশনে ক্লিক করবেন। মুভমেন্ট সেম ব্যাংক টু অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার পাঞ্জাবের অ্যাকাউন্ট অন্য একটি অ্যাকাউন্ট রয়েছে সেটা করতে চাইলে, অর্থাৎ ধরুন আপনার পাঞ্জাব ব্যাংকে দুটি অ্যাকাউন্ট রয়েছে, সেই ক্ষেত্রে একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে করতে চাইলে দ্বিতীয় অপশনটিতে ক্লিক করবেন। আর যদি আপনি ধরুন পাঞ্জাবে আছে স্টেট ব্যাংকে করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি এখানে মুভমেন্ট ফ্রম অ্যানাদার ব্যাংক, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক এই অপশনে ক্লিক করবেন। তো আমরা নতুন ডিবিটি করব, ফ্রেশ সিডিং অপশনে ক্লিক করব। এরপর আমার অ্যাকাউন্ট নম্বরটি ঘরে বসিয়ে দিতে হবে, কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টটি ক্লিক করে দেওয়ার পর এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে। টার্মস অ্যান্ড কন্ডিশন অপশনে ক্লিক করার পর নিচে দেখবেন এরপর আপনার শর্তগুলি এখানে দেওয়া থাকবে, ডিবিটি লিঙ্ক কী জন্য কী করতে চাইছেন, এগ্রি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর অবশ্যই আগে লিঙ্ক করতে হবে, লিঙ্ক করার পর তবে করতে হবে। এরপরে কি হবে, আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, যে ওটিপিটা আপনাকে বসিয়ে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করার পরেই আপনার ডিবিটি এনাবেল হয়ে যাবে। আপনি বাড়িতে বসেই ডিবিটি এনাবেল করতে পারবেন, কোথাও আপনাকে যেতে হবে না, কারো কাছে ছুটতে হবে না, শুধু এই পদ্ধতিতে আপনি করে নেবেন। আর ডিবিটি লিঙ্ক করতে যারা জানেননি অবশ্যই ভিডিওটি তাদের মাধ্যমে শেয়ার করে দেবেন, যাতে বাড়িতে বসেই তারা করে নিতে পারে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।